প্রিয় দর্শক মণ্ডলী, এপার বাংলা এবং ওপার বাংলার সবাইকে স্বাগত জানাচ্ছি ধনেজ রেসিপিতে। বন্ধুরা, আমরা ভাবি কেক তৈরি করা খুব একটা কঠিন কাজ, তাই না? কিন্তু আসলে কি তাই? একদমই না বন্ধুরা। বাড়িতে ৩-৪টে উপকরণ থাকলেই আপনি খুব সুন্দর মনের মতন একটা কেক নিজেই তৈরি করে নিতে পারেন। তার জন্য বাজার থেকে কেক কিনে এনে কেক খাওয়ার বাসনা পূরণ করার কোনো প্রয়োজন নেই। আজ আমরা সেরকমই একটা কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি রেসিপিটি। এই কেকটি তৈরি করার জন্য আপনাকে নিয়ে নিতে হবে মোট 3টে ডিম, আর তার সঙ্গে প্রয়োজন হবে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছু সময় ধরে আপনি ডিম 3টে বিট করতে থাকুন। এরপর আপনার বাড়িতে থাকা চিনি গুঁড়ো করে নেবেন। আধা কাপ চিনি গুঁড়ো আপনি নিয়ে নিন এবং একবারে কিন্তু সমস্ত চিনিটা বন্ধুরা দিয়ে দেবেন না, তাহলে চিনিটা ডিজলভ হতে একটু সমস্যা হবে। তার জন্য চিনিটাকে 2 থেকে 3টি ধাপে আপনি ভাগ করে নিন এবং 3বারে চিনিটা মেশান এবং সাথে সাথে বিট করতে থাকুন। বিট করার সময় দেখবেন 3টে স্টেজ আসবে। প্রথমে আসবে ফোমি স্টেজ, ফেনার মতন, তারপরে লাইন স্টেজ বা রেখা স্টেজ, রেখার মতন দেখতে পাবেন, তারপরে পাবেন রিবন স্টেজ। এবার বোলের চারিদিকটা একটু ভালো করে চেঁচে নিয়ে আবার মিনিট 1.5-2 বিট করে নিন বন্ধুরা। তবে বেশিক্ষণ বিট করবেন না, কারণ বেশি বিট করলে পরে কেকটা খুব ফুলবে কিন্তু তারপরে আবার চুপসে যাবে। এবার নিয়ে নিন আধ কাপের মতন আটা। আমি এখানে 1 কাপ নিলেও আমি দেওয়ার সময় কিন্তু আধ কাপ বা হাফ কাপ আটা ব্যবহার করেছি। বেশি আটা ব্যবহার করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার ছাঁকনিতে হালকা হালকা করে ছেঁকে নিয়ে তারপর খুব আস্তে আস্তে করে হ্যান্ড হুইস্ক দিয়ে এই আটাটা ডিমের ফোমের সঙ্গে মেশাতে থাকুন। এখানে খুব তাড়াহুড়ো করবেন না বন্ধু। এই আটাটাও কিন্তু আপনাকে 2-3টা স্টেজেই মেশাতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে আটাটা মিক্স হবে না, আর তাতে কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরিও হতে সমস্যা হবে। কাজেই আপনাকে এটা সেরকমভাবেই ধীরে ধীরে 2-3টে স্টেজেই কিন্তু মেশাতে হবে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ নিয়েই এই কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা এভাবেই পাশে থাকুন এবং আমাদের একটু সাপোর্ট করে যান, এবং আপনাদের ভালোবাসা এইভাবেই চিরদিন পাবো, এই আশাটুকু রেখে যাচ্ছি বন্ধুরা। এবার আপনি 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স এর সঙ্গে যোগ করে দেবেন। তার কারণ ডিম দিলে কিন্তু বন্ধুরা কেকের মধ্যে একটা আষ্টে গন্ধ আসবে। সেই আষ্টে গন্ধ দূর করার জন্য কিন্তু আপনাকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে, কিংবা আপনি 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার আলাদা একটা পাত্রে হালকা সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিন এবং তারপরে নিচে দিয়ে দিন একটা বাটার পেপার। বাড়িতে না থাকলে আপনি যে কোনো পাতলা সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিয়ে কয়েকটি ট্যাপ করে নিন, তার কারণ ট্যাপ করলে কিন্তু ভেতরের বায়ুটা বেরিয়ে যাবে। এবার আপনি স্টিমটা প্রস্তুত করে নিন। স্টিমটা প্রথমে হাই ফ্লেমে তৈরি করে নেবেন, তারপরে ব্যাটারটা এখানে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন। তার কারণ এই ঢাকনাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টিমের যে জল বিন্দুগুলো আছে সেটা যাতে সরাসরি কেকের মধ্যে না পড়ে কেকটাকে নষ্ট করে যায়, তার জন্য। এবার এই অবস্থায় আপনি 25 থেকে 30 মিনিট স্টিম করুন। দেখুন বন্ধুরা, 30 মিনিট পর এটা কিন্তু বেশ ভালো রকমই স্টিম হয়েছে বলে মনে হচ্ছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। যদি টুথপিকটা পরিষ্কার হয় তাহলে বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। তারপর এটাকে আপনি নামিয়ে নেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিলে আমরা খুব উৎসাহিত বোধ করি, এবং কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দেবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। যদি বিদেশ থেকে ভিডিও ভিউ হয় তাহলে কিন্তু খুব আনন্দ লাগে বন্ধুরা, তাই না?
দেখুন এবার বাটার পেপারটা তুলে দেওয়া হচ্ছে এবং খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাপোর্ট করবেন। এবার কেকটিকে ডেকোরেট করার জন্য আপনি ডেসিকেটেড কোকোনাটের উপরে দিয়ে দিতে পারেন, কিংবা আপনি আপনার ইচ্ছা মতো কেকটাকে ডেকোরেট করে নিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না যেন। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ভীষণই সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে কেকটি। আশা করি আপনারা সকলে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।